5/7 অংশ সম্পূর্ণ করতে সময় নিয়েছে কতদিন? সময় নিয়েছে 15 দিন, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা ওরা বলে দিয়েছে কি, বি এর সাহায্যে তারা 12 দিনে পুরো কাজ সম্পূর্ণ করে। তো দেখো 5/7 অংশ কমপ্লিট করতে 15 দিন সময় লাগে, তাহলে পুরো কাজ কমপ্লিট করতে কদিন সময় লাগবে তাড়াতাড়ি বলো। তাহলে এর পুরো কাজ কমপ্লিট করতে কদিন সময় লাগবে? এর পুরো কাজ কমপ্লিট করতে কদিন সময় লাগবে? ভেরি গুড, 3 5 15, 3 7 21 দিন। আগের দিনের ক্লাসে এটা আমরা শিখেছি, ওকে। আচ্ছা, বি এর সাহায্যে তারা 12 দিনে পুরো কাজ শেষ করে। বি এর সাহায্যে কদিনে করে? 12 দিনে সম্পূর্ণ করে, ঠিক আছে। বি একা একই কাজ করতে কতদিনে? বি একা একই কাজ করতে কতদিনে সম্পূর্ণ করে? এবার নিজেরা করে ফেলো। এবার বাকিটুকু তোমরা নিজেরা পারবে, ঠিক আছে। এটুকু আমি করাচ্ছি না, প্রত্যেকের 28 অ্যান্সার এসছে, তোমরা নিজেরা পেরে যাবে, ঠিক আছে। আচ্ছা, একজন কমেন্ট বক্সে লিখলে যে আগের দিনে কোনো একটা কোশ্চেন বাদ চলে গেছিল, দেখে নিচ্ছি কোনো কোশ্চেন বাদ চলে গেছিল কিনা। 5 নম্বর কোশ্চেনটা কোনোভাবে হয়তো মিস হয়ে গেছিলো, চলো 5 নম্বর কোশ্চেনটা করে ফেলি, ফটাফট অ্যান্সার দাও তো। 5 নম্বর কোশ্চেনটা চলো করি। এ 12 দিনের মধ্যে কাজে 2/5 অংশ এবং বি 21 দিনের মধ্যে 7/8 অংশ সম্পূর্ণ করতে পারে। এ এবং বি একসাথে কাজ শেষ করতে পারে এমন দিন সংখ্যা নির্ণয় করো। চলো ফটাফট করে ফেলি, কি আছে? এ 12 দিনের মধ্যে কাজে 2/5 অংশ সম্পূর্ণ করে। এবার দেখা মাত্র বলো তো কোশ্চেন যে তাহলে এ পুরো কাজটা কমপ্লিট করতে কদিন সময় নেয়? 2/5 অংশ শেষ করে 12 দিনে। 2/5 অংশ শেষ করে 12 দিনে, তাহলে পুরো কাজ কত হবে? পুরো কাজ কদিনে করবে বলো? কত হচ্ছে আমাদের? 6 2 12 5 6 30 দিনে। এ পুরো কাজ কমপ্লিট করবে কত দিনে? 30 দিনে, ঠিক আছে, ভেরি গুড, ওকে। আচ্ছা, এবার দেখো বি 21 দিনের মধ্যে 7/8 অংশ করে। 7/8 অংশ কমপ্লিট করতে সময় লাগে 21 দিন। পুরো কাজ কদিন হবে তাড়াতাড়ি? পুরো কাজ শেষ করতে কদিন টাইম লাগবে তাহলে? ভেরি গুড, 24, ঠিক আছে, 24। 3 7 21 3 8 24, আগের দিনের ক্লাসে শিখিয়েছি, আবারও রিপিট করছি। যদি কেউ প্রথম ক্লাস ভালো করে না করে থাকো, দয়া করে দ্বিতীয় ক্লাস কন্টিনিউ করবে না, বুঝতে অসুবিধা হবে। যে জিনিসগুলো আগের ক্লাসে ভালো মতন ধরে ধরে বোঝানো হয়ে গেছে, সেই জিনিসগুলো আমি সময় নষ্ট করবো না, আমি ফার্স্টে করবো। কারণ আমার উদ্দেশ্য আছে, আমার উদ্দেশ্য কি তোমাকে বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করানো, সমস্ত টাইপ করানো। সুতরাং একই জিনিস বারবার রিপিট আমি করবো না। সুতরাং অবশ্যই পরপর ক্লাস করবে, কেউ মাতবারি করে 1 নম্বর ক্লাস না করে দ্বিতীয় ক্লাসে আসবে না, ঠিক আছে। চলো, তাহলে কত হচ্ছে? বি কাজটা পুরো কাজটা কমপ্লিট করে কত দিনে? 24 দিনে, ঠিক আছে। আচ্ছা, এবার সিম্পল তাহলে বলো যে এদের এলসিএম কত আসছে, মোট কাজ কত, ফটাফট বলো। 120, লসাগু কত আসছে? 120। তাহলে এফিসিয়েন্সি চলো বের করে ফেলি, 30 4 24 5, ঠিক আছে। 24 5 120 হচ্ছে, ভেরি গুড। তাহলে ওরা একদিনে টোটাল কাজ কতটা করে? ওরা একদিনে টোটাল কাজ কতটা করছে? 9 ইউনিট কাজ করছে। এ আর বি যদি একসাথে কাজটা করে তাহলে এমন দিন সংখ্যা কত? টোটাল ওয়ার্ক কত আমাদের? 120 বাই টোটাল এফিসিয়েন্সি 120 বাই 9, 3 3 9, 40 বাই 3, ঠিক আছে। প্রত্যেকে নিজেদেরই পারা উচিত ছিল, যদিও আগের দিনের ক্লাসে মিস হয়ে গেছে বলে আমি করে দিলাম। 40 বাই 3, আমার অনেক আগে তোমরা অপশন সি অ্যান্সার দিয়েছো, বোঝা গেল? তাহলে দেখো আমাদের কনসেপ্ট যেহেতু ক্লিয়ার, আমরা শর্টকাট টেকনিক শিখে গেছি, যে জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় কীভাবে খেলতে হয় বুঝে গেছি, যার ফলে দেখো কত সহজে মাইন্ডে ক্যালকুলেশন করে আমরা 30 নিচ্ছি, মাইন্ডে ক্যালকুলেশন করে আমরা 24 নিচ্ছি। বোঝা যাচ্ছে কীভাবে আমাদের অঙ্কের স্পিড সেটা কীভাবে বাড়ছে, সময় কতটা বাড়ছে, ওকে। চলো তাহলে আজকের ক্লাসে এবার আমরা ফিরে আসছি ক্লাস নাম্বার 2 এর নতুন টাইপ, নতুন কনসেপ্ট আমরা শিখবো। আজকে আমাদের প্রথম কোশ্চেন, ক্লাস 2 এর প্রথম কোশ্চেন, আরআরবি এনটিপিসিতে আসা কোশ্চেন। আমি ধরে নিচ্ছি আগের ক্লাসটা প্রত্যেকে ভালো করে করেছো, যারা এই মুহূর্তে দ্বিতীয় ক্লাস কন্টিনিউ করছো, ওকে। চলো, কি বলছে? যদি এ একটি কাজ 8 দিনে করতে পারে, বি 10 দিনে এবং সি 20 দিনে করতে পারে, তাহলে এ, বি এবং সি একসাথে একই কাজ কত দিনে করবে? লাস্ট ক্লাসে আমরা এ আর বি বা রাম আর শ্যাম, যদু আর মধু দুজন নিয়ে কাজ করছিলাম, ঠিক আছে। আজকের ক্লাসে মেলে আমরা ফোকাস করব 3 জন করে চলে এসেছে। এবার থেকে কি হচ্ছে? 3 জন চলে এসেছে, কনসেপ্ট পুরো সেম থাকবে। এই কোশ্চেনটা তোমরা নিজেরাই পারবে, অপশানে অ্যান্সার আসছে, চলো দেখা যাক। এ একটি কাজ করে 8 দিনে, এ একটি কাজ করে 8 দিনে, ঠিক আছে। আচ্ছা, বি পুরো কাজটা কমপ্লিট করে কত দিনে? বি করে 10 দিনে, ওকে। এবং সি করে 20 দিনে। সি একটি কাজ পুরো কমপ্লিট করে 20 দিনে। ঠিক একই রকম কনসেপ্ট, সেম জিনিস আমরা ইউজ করব। টোটাল ওয়ার্ক কত বলো? টোটাল ওয়ার্ক কী হবে? এই 3 জনের লসাগু, ঠিক আছে। তো দেখেই আমরা বুঝতে পারছি যদি 40 নেই আমাদের কাজ মিটে যাবে, ঠিক আছে। 5 10 40, 7 10 40, 20 2 40, ঠিক আছে। 3 জনের লসাগু করলে লসাগু কত আসছে আমাদের? 40 আসছে। তাহলে কার কি এফিসিয়েন্সি? 5 8 40, এফিসিয়েন্সি 5, এটা হয়ে যাচ্ছে 4, এটা হয়ে যাচ্ছে 2, ঠিক আছে। 5 4 2, টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? 5 4 9 2 11। উত্তর এটাই চাইছে, এই এ বি এবং সি যদি একসাথে একই কাজ কত দিনে করতে পারবে? তাহলে টোটাল ওয়ার্ক কত? 40। টোটাল এফিসিয়েন্সি কত? 5 4 9 আর 2 11, ঠিক আছে। যদি ভাগ করে দাও, 3 11 33, 7 3 0 7/11, অপশন এ রাইট অ্যান্সার, ভেরি গুড। চলো
দারুণ মজা করবো আজকের ক্লাসে আমরা। এর আগের ক্লাসে ভালো মতন করে নিয়েছি, যে রিভিশন করে নিয়েছি, আজকের ক্লাসে দারুণ মজা নেবে সে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আরআরবি গ্রুপ ডি 2022, চলো ফটাফট। চলো, একটি কাজ 12 দিনে করতে পারে, বি একই কাজ 15 দিনে, সি একই কাজ 9 দিনে করতে পারে, তারা একসাথে কাজ করলে। চলো আমি করাবো না, সেম কোশ্চেন, তাড়াতাড়ি ফটাফট অ্যান্সার দাও। 10 সেকেন্ড টাইম দেবো ম্যাক্সিমাম, দ্রুত অ্যান্সার চাই আমার। চলো অ্যান্সার দাও। সুমন বর্মন, প্রথমে কি অ্যান্সার দিচ্ছ নাকি? চলো তাড়াতাড়ি। অপশন ডি অ্যান্সার আসছে। অপশন ডি না এ, কোনটা? অপশন ডি, বেশিরভাগ ছাত্রছাত্রী অপশন ডি দিচ্ছ। চলো দেখছি, একটি কাজ 12 দিনে করতে পারে, বি একই কাজ 15 দিনে করতে পারে। এ করে 12 দিনে, ঠিক আছে। আচ্ছা, বি করে টোটাল কাজটা কত দিনে? 15 দিনে। এবং সি করে টোটাল কাজটা 9 দিনে। তাহলে বলো টোটাল ওয়ার্ক কত আসছে, লসাগু কত এসছে, একটু বলো তাড়াতাড়ি। লসাগু কত এসছে? লসাগু কত এসছে? প্রত্যেকে এখন ডি উত্তর দিচ্ছ। লসাগু কত এসছে বলো? 180। ওকে, 180, ঠিক আছে। তাহলে 12কে 12, 5 12 60, ঠিক আছে। 15 দিয়ে যদি আমরা কাটি, 15 12 180, 9 20 180, ঠিক আছে। টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? 20 32 47। তাহলে অ্যান্সার কত আসবে? 180/47। ভাগ করে দিলেই গল্প শেষ, ঠিক আছে। তোমাদের কথা অনুযায়ী তাহলে 3 দিয়ে যাওয়ার কথা, 3 সাথে 21 এক, হাতে রইল 2, নিচের 12 দিয়ে 14, ঠিক আছে। 9 4 5 39, 3 পূর্ণ 39/47। হ্যাঁ একদম ঠিক, অপশন ডি যারা বলেছো, যারা কি প্রত্যেকে এখন বলছো অপশন ডি, সঠিক উত্তর কি হচ্ছে? অপশন ডি, একদম ঠিক। চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাবো। দেখো, এই দুটো কোশ্চেন আমরা পরপর কি করলাম, তিনজন মিলে একসঙ্গে করেছে, তিনজন মিলে একসঙ্গে করেছে। এরপরে আমরা করবো কি, যদি কেউ একা করে, ঠিক আছে, একটু হালকা টাইপ চেঞ্জ হবে, একই কনসেপ্ট। কি বলছে? ফুড এসআই 2024 সালে আসা কোশ্চেন। এ বি ও সি একসাথে একটি কাজ 30 মিনিটে শেষ করে, এ ও বি একসাথে ওই কাজটি 50 মিনিটে শেষ করে, এই একা কাজটি শেষ করতে কত মিনিট নেবে? ভালো করে বুঝবে, ঠিক আছে। কি বলছে? এই টাইপের কোশ্চেন আগের ক্লাস আমরা করেছি। আজকে তিনজন করে আছে, এ বি এবং সি, তিনজন একসাথে কাজটাকে 30 মিনিটে কমপ্লিট করে। আচ্ছা, এ ও বি একসাথে, দেখো এ আর বি কে যদি একসাথে নেই, তখন কাজটা 50 মিনিটে শেষ হয়। তো চলো প্রথমে আমরা বের করে নেব টোটাল ওয়ার্ক কত। 150 নিলে আমাদের কাজ মিটে যাচ্ছে, লসাগু, ঠিক আছে। 30 দিয়ে 30 5 150, 50 3 150, মানে কি অপশন ডি উত্তর দেওয়া শুরু করে দিয়েছে। ভেরি গুড, চাবুকের মতন অ্যান্সার আসছে। তো 30 5 আর 150, 50 3 150, ঠিক আছে। উত্তরে কি চাইছে? উত্তরে বলছে যে সি একা কাজটি শেষ করবে কত মিনিটে। এখানে দুজন মিলে করবেন, এখানে কি করবে? সি একা করবে। তো দেখো তিনজনের এফিসিয়েন্সি 5, এ আর বি এর এফিসিয়েন্সি 3, তাহলে সি এর এফিসিয়েন্সি কত? কমেন্ট বক্সে তাড়াতাড়ি, সি এর এফিসিয়েন্সি কত? এ বি এবং সি তিনজনের এফিসিয়েন্সি, তিনজনের ক্ষমতা 5 ইউনিট, এর মধ্যে এ আর বি এর ক্ষমতা 3, তাহলে সি কত? এই দুজনের তো মিলিয়ে 3, এই দুজনের মিলিয়ে তো 3 হচ্ছে, তাহলে সি একা কত? সি হচ্ছে আমাদের 2 ইউনিট, সোজা হিসাব, ঠিক আছে। তাহলে সি এর ক্ষমতা কত? 2 ইউনিট, একদম। সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 2 ইউনিট। আচ্ছা, এবার বলছে সি তাহলে একা কাজটিকে শেষ করবে কত মিনিটে, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 150। সি যদি একা করে তাহলে ওর টাইম লাগবে কত, ঠিক আছে, সমান সমান 75 মিনিট, ঠিক আছে। ও একা যদি করে তাহলে ওর এফিসিয়েন্সি দিয়ে, শুধুমাত্র সি এর এফিসিয়েন্সি দিয়ে আমরা ভাগ করবো, ঠিক আছে। সি এর টাইমটা শুধু বের করলাম এখানে, ব্যাস গল্প শেষ, ঠিক আছে। সি এর ক্ষমতা 2, টোটাল ওয়ার্কে সি এর ক্ষমতা দিয়ে ভাগ করে দাও, সি কত সময় কাজ করবে বেরিয়ে গেল, ঠিক আছে। একদম দারুণ অ্যান্সার দিয়েছে প্রত্যেকে। নেক্সট কোশ্চেন, এসএসসি জিডি 2023 আসা কোশ্চেন। কি বলছে? চলো নিজেরা করো। 100% মনোযোগ আমাকে দেবে ক্লাসে, ঠিক আছে। যত দিন আস্তে আস্তে এগোবে, আস্তে আস্তে আমিও কিন্তু স্পিড বাড়াবো, কারণ তোমাদের ব্রেনের ক্ষমতা বাড়বে, সেটাকে আমি ধরে নিয়ে আস্তে আস্তে আরো দ্রুত বাড়াবো, ঠিক আছে। চলো, পি কিউ এবং আর, কালকে খেলা দেখেছো কেউ? রোহিত শর্মা কেমন ব্যাট করছিল দেখেছো তো? ওরকম ভাবে আমাদের ব্যাটিং করতে হবে আজকে কোশ্চেন, ঠিক আছে। দেখেছো কালকে খেলা? রোহিত শর্মা ব্যাটিং দেখেছো? ঠিক আছে, তো চলো ওরকম ভাবে আমাদের কোশ্চেন অ্যান্সার করতে হবে। দেখো, পি কিউ এবং আর একটি কাজ 38 দিনে করতে পারে, কিউ এবং আর 76 দিনে কাজ করতে পারে, পি একই কাজ সম্পন্ন করতে পারে এমন দিনের সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে।
বি অ্যান্সার আসছে, দেখেছো? একদম। পড়ানোর প্রয়োজন আছে, প্রত্যেকে নেক্সট লেখো, তাহলে পরের কোশ্চেনে চলে যাবো। প্রত্যেকে অ্যান্সার বি দিয়েছে, প্রত্যেকে, এখন অব্দি অন্য কোনো অ্যান্সার আসেনি। নেক্সট, একদম নেক্সটে ঝড় উঠেছে। চলো নেক্সট, এটা করো। দারুণ দারুণ, যা দ্রুত অ্যান্সার যাচ্ছে না, যদি দেখাতে পারতাম তোমাদেরকে ভালো হতো। চলো এটা করো, অ্যান্সার দাও। অপশন এ, এখনো অব্দি যা অ্যান্সার এসছে অপশন এ এসছে 99%। তুমি আমাদের চাবুক তৈরি করে দিচ্ছ, একদম চাবুক তো তৈরি হতেই হবে। চলো অপশন এ, প্রত্যেকের অপশন এ আসছে, প্রত্যেকের অপশন এ আসছে, ঠিক আছে? হয়ে গেলে প্রত্যেকের সবাই নেক্সট লিখবে, পরের কোশ্চেনে চলে যাবো। একদম প্রত্যেকে নেক্সট লিখেছো, নেক্সট কোশ্চেনে চলে এগোবো। একজন মাঝখান থেকে লিখেছে করিয়ে দিন স্যার। চেষ্টা করবে, পেরে যাবে, ঠিক আছে? চেষ্টা করবে, নিজের প্রতি ভরসা রাখো। এত হাজার হাজার ছেলেপিলে সঠিক উত্তর দিয়ে উড়িয়ে দিচ্ছে, এক দুজন মাঝখানে যদি লেখো স্যার করিয়ে দিন, কষ্ট লাগে, মনে দুঃখ লাগে, ঠিক আছে? একই টাইপের কোশ্চেন করার পর সেম টাইপের কোশ্চেন নিজের পারতে হবে, না হলে চাকরি কিন্তু আমি পাবো না, ঠিক আছে? করিয়ে দেওয়াটা কিন্তু সলিউশন নয় ভাই, ঠিক আছে? ডাটা চেঞ্জ করে দেবে, কনসেপ্ট আমার একই আছে, লসগু বের করবে, সিম্পল ক্যালকুলেশন করবে, ঠিক আছে? করানোর কিছু নেই, ক্যালকুলেশনটা নিজের মতন করে করবে, ঠান্ডা মাথায় ঠিক পারবে, ঠিক আছে? নিজের প্রতি ভরসা রাখো, আমি ইচ্ছা করে এটা করাবো না, ঠিক আছে? করিয়ে দেওয়াটা কিন্তু সলিউশন নয়। একজন টিচারের মেন দায়িত্ব হওয়া উচিত যাতে তুমি করতে পারো সেইভাবে তোমাকে তৈরি করো, ঠিক আছে? আমি করিয়ে দেবো, তুমি আবার ল্যাপ খেয়ে যাবে, ঠিক আছে? নিজে করবে, পারবে। নেক্সট, এসএসসি জিডি 2024 কি বলছে? অমর, সমর এবং উমেশ একসাথে 15 দিনে একটি বই শেষ করতে পারে। অমর এবং সমর একসাথে একই বই 30 দিনে শেষ করতে পারে। উমেশ একা ওই বই কত দিনে শেষ করবে? চলো একই টাইপের কোশ্চেন এটা করিয়ে দিচ্ছি। যদি কারোর আগের দুটো কোশ্চেনের প্রবলেম থেকে থাকে, সেই কোশ্চেন আরেকবার একটু বুঝে নাও, ঠিক আছে? বাপরে বাপ, কোশ্চেন পড়তে পারিনি, অ্যান্সার চলে এসেছে 30 ডেজ। প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ অপশন ডি, ঠিক আছে? তোমরা তো মনে হচ্ছে আমাকে করতেই দেবে না অঙ্ক, একদম অপশন ডি এ ঝড় তুলে দিয়েছো, ঠিক আছে? আজকে আমার তরফ থেকে একটা হাততালি প্রত্যেকের জন্য, যারা যারা অ্যান্সার করছো অপশন ডি, দারুণ, গ্রেট। চলো, অমর, সমর এবং উমেশ, ঠিক আছে? অমর ভাই, সমর ভাই এবং উমেশ ভাই তিনজন মিলে কি করেছে? 15 দিনে একটা বই শেষ করতে পারে, ভালো কথা। আচ্ছা, অমর এবং সমর একসাথে, অমর এবং সমর যদি দেখি, অমর এবং সমর যদি একসাথে কাজ করে, তাহলে ওদের 30 দিন টাইম লাগে, সোজা হিসাব, তাহলে 30 লসগু হবে, এটা 2 ইউনিট, এটা 1 ইউনিট, ঠিক আছে? ওকে, উমেশ একা ওই বই কদিনে শেষ করবে? উমেশের এফিসিয়েন্সি কত? সিম্পল, অমর প্লাস অমর, সমর এবং উমেশ মিলিয়ে এফিসিয়েন্সি 2। এর থেকে যদি অমর আর সমরের এফিসিয়েন্সি বাদ দেই, এক বাদ দেই, তাহলে উমেশের এফিসিয়েন্সি 1 করে থাকবে, সোজা হিসাব। উমেশের এফিসিয়েন্সি কত? 1। উমেশের এফিসিয়েন্সি কত? 1, ঠিক আছে? তাহলে উমেশ একা বই কতদিনে শেষ করবে? টোটাল কাজ কত? 30, ঠিক আছে? টোটাল কাজ কত? 30, আমরা বুঝতেই পারছি 30 উত্তর হবে, 1 দিয়ে ভাগ করলে 30ই তো হবে না, ব্যাস গল্প শেষ। মানে এইটুকু করা মানেই অ্যান্সার, ঠিক আছে? একদম সেকেন্ড উত্তর আসবে, কোনো ব্যাপারই না। এসএসসি জিডি রিসেন্ট এক্সামে আসা কোশ্চেন তোমাকে করাচ্ছি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। ডব্লিউবিসিএস মেন্স 2020 আসা কোশ্চেন করো। অনেকটা ভয় কেটে গিয়েছে স্যার, থ্যাংক ইউ। চলো তোমাকেও থ্যাংক ইউ ফিডব্যাক দেওয়ার জন্য। এ এবং বি একটি কাজ 10 দিনে, বি এবং সি 12 দিন আছে। নতুন টাইপ শুরু হচ্ছে, নতুন টাইপ, ঠিক আছে? নতুন টাইপ শুরু হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ টাইপ, ভালো করে বুঝবে, ঠিক আছে? এবার দেখো সব ডবল 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 চলে আসছে। এমন ভাবে প্র্যাকটিস করবো না, এই টাইপের কোশ্চেনও, এই ডবল ডবল কোশ্চেন আমরা খুব শর্টে করবো। প্রথমে ঠান্ডা মাথায় বুঝবো, তারপরে নিজেদের মতন করে ওটাকে আমরা শর্ট করবো, ঠিক আছে? 100% মনোযোগ আমাকে দেবে, অন্য কাউকে নয়। এদিকে তাকাও, এ এবং বি একটি কাজ 10 দিনে। আচ্ছা, এ এবং বি একটি কাজ করে 10 দিনে, নতুন টাইপ, খুব গুরুত্বপূর্ণ টাইপ, আমরা ঢুকছি, ভালো করে বুঝবে। বি এবং সি 12 দিনে, বি এবং সি কাজটা করে কত দিনে? 12 দিনে। আচ্ছা, সি এবং এ কাজটা করে 15 দিনে। টি এবং এ কাজটা কত দিনে করে? 15 দিনে। ফার্স্ট কাজ তোমার কি? টোটাল ওয়ার্ক বের করে নেওয়া, ঠিক আছে? টোটাল ওয়ার্ক বের করে নাও কত হচ্ছে, ঠিক আছে?
10, 12 এবং 15 যদি আমরা 60 লসাগু নেই আমাদের কাজ মিটে যাচ্ছে। 6 10 60, 5 12 60, 4 15 60, ঠিক আছে। 6 5, ঠিক আছে, এবং 4, ওকে, ঠিক আছে। 6 5 এবং 4, আচ্ছা। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে সলভ করবো ভালো করে বুঝবে। একটা জিনিস ভালো করে তুমি খেয়াল করে দেখো, ভালো করে দেখবে। দেখো এখানে এ কভার আছে দুবার, বি কভার আছে দুবার, সি কভার আছে দুবার, প্রত্যেকে দুবার দুবার করে আছে। সুতরাং আমরা লিখতে পারি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এর এফিসিয়েন্সি কত হচ্ছে দেখো, দুটো এ, দুটো বি এবং দুটো সি, ঠিক আছে, প্রত্যেকে ডবল ডবল করে আছে। এদের টোটাল এফিসিয়েন্সি দেখো কত আসছে, 6 আর 5 11, আর 4 কত হচ্ছে 15, ঠিক আছে। 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, যেহেতু প্রত্যেকে ডবল ডবল করে আছে, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ দুটো, বি দুটো, সি দুটো, এদের প্রত্যেকের টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে 15। তাহলে তুমি এখান থেকে আমাকে বলো যে তাহলে যদি শুধু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি আমি নেই তাহলে কত হবে। তুমি বলবে দাদা 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি মানে যদি 15 হয়, তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি মানে কত হবে, এই দুইটা ওদিকে কি হয়ে যাবে ভাগ, মানে হচ্ছে 15/2, বোঝা গেল। যাকে আমরা শর্টে ডাইরেক্ট লিখতে পারি 7.5 মানে 7.5, বা 15/2ও তুমি লিখে রাখতে পারো, ঠিক আছে, বোঝা গেল। সিম্পল, এটুকু ক্লিয়ার। এরপর যখন আমরা প্র্যাকটিস করব আমরা বুঝতেই পারছি যে এ প্লাস বি প্লাস সি কি হবে, এগুলো যোগফল বাই 2 একবারে করবো। এই লাইনটা, এই লাইনটা আমরা করে সময় নষ্ট করবো না, মাথায় ঢুকিয়ে নাও, সেট করে নাও। যখন এটা ডবল 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 থাকবে, মনে রাখবে যে টোটাল এফিসিয়েন্সি বের করার সময় আমাকে কি করতে হবে, এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি কি হবে, আমার 2 দিয়ে ভাগ যাবে, যেহেতু প্রত্যেকে ডবল করে আছে। আমরা এই লাইনে ডাইরেক্ট আসবো, এই লাইনে আর পরের কোশ্চেনে সময় নষ্ট করবো না। আচ্ছা, এটুকু আমাদের হয়ে গেছে। উত্তরে কি চাইছে, এ বি এবং সি একসাথে কাজ শেষ করতে যে কদিন নিয়েছিল তা হলো, তিনজনের টোটাল এফিসিয়েন্সি 7.5। তাহলে তিনজন মিলে যদি একসঙ্গে কাজ করে কদিন লাগবে সময়, 60/7.5, সোজা হিসাব 60/7.5। বা তুমি একটা কাজ করতে পারো, এত কিছু দরকার নেই, এখানে 15/2 লিখে রেখেছিলে, 60/15/2 হিসাবে কি 15/2 দিয়ে তুমি এটাকে ভাগ করবে, আমি বোঝানোর জন্য লিখছি, 60 ইন্টু 2/15 করে দাও, নিচে ভাগটা আছে উল্টে গিয়ে গুণ, 4 15 60, 4 2 8, ঠিক আছে। এই টেস্ট অনেকে অনেক আগে উত্তর দিয়ে দিয়েছো, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নতুন টাইপ আমরা শিখলাম, প্রত্যেকে বুঝেছো কিনা একবার রিহার্সাল লিখবে। এবার দ্রুত আমরা প্র্যাকটিস করব এই টাইপটা। প্রত্যেকে বুঝেছো, টোটাল এফিসিয়েন্সিটা বের করার সময় যোগ করে 2 দিয়ে ভাগ হবে, কিন্তু ডবল করে আছে, বাদ বাকি সেম জিনিস, বাদ বাকি সেম জিনিস, ঠিক আছে। চলো প্রত্যেকে রিহার্সাল লিখেছো, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। চলো এটা তোমরা নিজেরা পারবে, করে ফেলো। এসএসসি জিডিতে আসা কোশ্চেন, এ এবং বি একসাথে একটি কাজ 50 ঘন্টায় করে। এ আমার আগে করো, আমি আস্তে আস্তে করছি, হ্যাঁ। এ এবং বি একটি কাজ করে 50 ঘন্টায়, আচ্ছা। বি আর সি করে 75 ঘন্টায়, ঠিক আছে, এবং এ এবং সি মিলিয়ে করে 25 ঘন্টায়। লসাগু কত নিলে কাজ মিটছে, আমরা বুঝতেই পারছি 150 নিলে কাজ মিটে যাবে, ঠিক আছে। 3 50 150, 75 দুগুণে 150, আর 25 6 150। প্রথম সংখ্যা এমন পাবো 150 যাকে আমরা তিনজনকে দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সি কি হচ্ছে, এখানে দেখো 3 হচ্ছে, এখানে 2 হচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের 6, ঠিক আছে, 3 6 2। সুতরাং আমরা বুঝতেই পারছি ডাইরেক্ট একটা লাইন কমাবো এবার, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি ভাই সাহেব কত, তুমি বলে দাদা 150 কে তুমি একটা কাজ করে 150 কেন লিখছি, টোটাল কত হচ্ছে 6 2 8 3 11, 11/2 হবে, ঠিক আছে। যোগ করে এফিসিয়েন্সি যা আসবে বাই 2 হবে, কারণ আমরা একটু আগে শিখেছি সব ডবল ডবল আছে, এ দুটো আছে, বি দুটো আছে, দেখো সি দুটো আছে, তার জন্য অপশন ডি এ ঝড় উঠেছে, ভেরি গুড। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে 11/2। এবার ওরা আলাদা আলাদা করেছেন, একসঙ্গে করেছে, একসাথে কাজ করেছে, তাহলে কাজটি শেষ করতে কত সময় লাগবে, টোটাল ওয়ার্ক বাই 11/2, সেটাকে আমরা ডাইরেক্ট কি করবো 2/11 লিখবো। আমরা জানি 11/2 দিয়ে ভাগ করে যখন ভাগ হবে উল্টে গিয়ে গুণ হয়ে যাবে, 150 দুগুণে কত হয়ে যাচ্ছে 300/11, খেল খতম, অঙ্ক হজম। পাশে থাকা মানে উপরের সঙ্গে গুণ হয়, ঠিক আছে, নিচের সঙ্গে নয়। 300/11, ক্লিয়ার। 300/11 হবে আমাদের সঠিক উত্তর। চলো প্রত্যেকের এসছে,
একজন লিখেছে স্যার ভুল করানোর জন্য ওই অপশনটা দিয়েছে একদম ঠিকই দেখো 6 2 8 3 11। অনেকে কি করবে 150/11 যেই চাপাবে ভুল হয়েছে, ইচ্ছা করে অপশন বি দিয়েছে একদম। ওরা ভাবে যে ছেলেপেলে কি কি ভুল করতে পারে সেই অপশনগুলো দিয়ে রাখে। ছেলেপেলে ভুল উত্তর দিয়ে ভাবে এই তো আমার উত্তর মিলেছে তার মানেই সঠিক। আরে ভাই তোমার উত্তর মেলা মানেই সঠিক। ঠিক আছে চলো নেক্সট। ফুড এসআই 2024 সালে আসা কোশ্চেন। করো। এত ফাস্ট অ্যান্সার করছি আই এম তো অবাক। চলো এটা ক্যান্সার আছে দেখো, এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে, বি এবং সি 15 দিনে, সি এবং এ 20 দিনে করতে পারে। কোশ্চেনের টাইপ চেঞ্জ হচ্ছে, এবার একসঙ্গে চাইনি বলছে এ একা। একটু আগে কি করছিলাম বলছে ওরা একসঙ্গে করছে, এবিসি একসঙ্গে করছে, এ বলছে এ একা করবে, এ একা কত দিনে করবে, চলো বের করবো। 24 আনসার আসছে, খুব ভালো, চলো দেখা যাক। এ এবং বি, এ এবং বি 12 দিনে পারে, বি এবং সি, বি এবং সি 15 দিনে কমপ্লিট করে, ঠিক আছে। সি এবং এ 20 দিনে, সি এবং এ 20 দিনে কমপ্লিট করে। এলসিএম কি আসছে ভাই সাহেব বলো যারা, কত নিলে আমাদের কাজ মিটে যাচ্ছে বলো, কত নেব এলসিএম, কত নেব এলসিএম, কত নেব? ভেরি গুড, এলসিএম নেবো আমরা হচ্ছে 60, ঠিক আছে। 5 12 60, 4 15 60, 3 20 60। যদি কেউ এমন থেকে থাকো যার বুঝতে অসুবিধা হচ্ছে লসাগু ডাইরেক্ট কিভাবে আসছে বাচ্চাদের মতো পড়ে নেবে সাইডে, যেভাবে লসাগু করে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি কি আসছে, 5 12 60, 4 15 60, 3 20 60, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি কত হবে? এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি কত হবে? 5 4 9 3 12, 12/2 মানে কত আসবে 6, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে টোটাল 12, 12 যেহেতু এখানে ডবল ডবল আছে 2 দিয়ে ভাগ করে কত আসবে টোটাল এফিসিয়েন্সি 6, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবার দেখো বোঝা গেল এইটুকু। আচ্ছা এইটুকু হওয়ার পর উত্তরে কি চাইছি, এ একা কাজটা কতদিনে করবে। দেখো এ প্লাস বি প্লাস সি তিনজনের টোটাল এফিসিয়েন্সি 6, উত্তরে কি চাইছি এ একা করবে। তাহলে আমাকে বলো তোমরা প্রত্যেকে যে এর একার এফিসিয়েন্সি কত, এর একার এফিসিয়েন্সি কত। দেখো এ বের করার জন্য যেটা করবে ভালো করে বোঝো জায়গাটা, এর এফিসিয়েন্সি বের করার জন্য তুমি কি করবে, বুদ্ধিটা কি খাটাবে দেখো। এ প্লাস বি প্লাস সি মানে 6, এ প্লাস বি প্লাস সি মানে 6, তোমাকে কি বের করতে হবে এ, তো তোমাকে এ বের করতে হবে। তাহলে একটা কাজ করো তুমি, দেখো এই লাইন থেকে যদি তোমাকে এ বের করতে হয় তাহলে বি আর সি বাদ দিতে হবে। এ প্লাস বি প্লাস সি থেকে যদি তোমাকে শুধুমাত্র এ বের করতে হয় তাহলে কি করতে হবে, পুরো লাইন থেকে বি আর সি কে হাঁটাতে হবে। তাহলে বি আর সি কে যদি আমি হাঁটাতে চাই, বি আর সি কে যদি আমি হাঁটাতে চাই, তুমি দেখো যে বি প্লাস সি মানে কত, বি প্লাস সি মানে দেখো এই যে 15, বি প্লাস সি মানে কত, বি প্লাস সি মানে হচ্ছে আমাদের 15, বোঝা এই 15 কেন বলছি যে বি প্লাস সি এর আমাদের এফিসিয়েন্সি কত 4, বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত 4। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি মানে 6, বি প্লাস সি মানে কত 4, বি প্লাস সি মানে 4, তাহলে এর একার এফিসিয়েন্সি কত হবে, তুমি বলে দাদা এর একার এফিসিয়েন্সি আমি বুঝতেই পাচ্ছি কত হবে 2, ঠিক আছে। এর এফিসিয়েন্সি তাহলে কত হচ্ছে আমার, এর এফিসিয়েন্সি হচ্ছে আমার 2, বোঝা গেল। এ প্লাস তিনজনের এফিসিয়েন্সি 6, এবার আমি দেখছি আমার লাগবে কাকে এ, তুমি সোজা হিসাব দেখো যে কোন লাইনে এ নেই, কোন লাইনে এ নেই সেই লাইনটা বাদ দাও তাহলে হয়ে যাবে। দেখো এ বের করছো একদম শর্টে মনে রাখার জন্য এটা করবে, আমি এ বের করছি, দেখো কোন লাইনে এ নেই, আমি দেখছি এই লাইনে এ নেই, তাহলে বি প্লাস সি এর মান বাদ দাও, বি প্লাস সি কত 4, ঠিক আছে। তাহলে টোটাল থেকে 4 বাদ দাও, 2 হয়ে যাচ্ছে এর এফিসিয়েন্সি, বোঝা গেল। তাহলে এর এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে এ যদি একা কাজ করে তোর কত সময় লাগবে, টোটাল কাজ 60, এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব 30 দিন সময় লাগবে, ঠিক আছে। 30 দুগুণে 60, অপশন সি হবে রাইট অ্যান্সার, অপশন সি। হ্যাঁ এখন প্রত্যেকে অপশন সি দিচ্ছ, অপশন সি হবে রাইট অ্যান্সার, এটা বুঝেছো প্রত্যেকে। দারুণ একটা টাইপ আমরা শিখছি, কিন্তু খুব আসে, খুব খুব মানে খুব, এমন কোনো এক্সাম নেই যেখানে এই টাইপ পার্টিকুলার এই টাইপটা আসে না, প্রত্যেকটা এক্সামে এই টাইপটা আসার জন্য যথেষ্ট, খুব গুরুত্বপূর্ণ টাইপ ও সব জায়গায় ঢুকে যায়, প্রত্যেকটা এক্সামে আসে, প্রত্যেকটা এক্সামে আসে। আরেকবার ভালো করে বুঝে নেবে ঠান্ডা মাথায়, ঠিক আছে। এইটুকু প্রত্যেকের ক্লিয়ার। এবার আমরা একটু আগে শিখেছি যে এ প্লাস বি প্লাস সি কিভাবে আসছে, একটু আগে দেখো একটা কোশ্চেন একটু আগে পড়ালাম তোমাদের যে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এদের যোগফল, তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি কি হয় 2 দিয়ে ভাগ হয়, সেটাকেই আমরা কি করলাম এখানে স্টেপ জাম্প করলাম, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি কেও কত হবে 5 4 9 3 12, আমরা বুঝতেই পারছি 12 কে 2 দিয়ে ভাগ করতে হবে, 12 কে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ একটু আগে শিখেছি যেহেতু 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান সমান হিসাবে 12, তাহলে এ প্লাস বি প্লাস সি কত হয়ে যাবে 12/2 মানে কত হচ্ছে 6। এইটুকু যেই হয়ে গেল উত্তরে দেখতে হবে যে কি চাইছে, এ চাইছে, তাহলে এ প্লাস বি প্লাস সি মানে 6 আর বি প্লাস সি মানে 4,
ঠিক আছে, তাহলে উত্তরে যদি এ বের করতে বলছে তাহলে এ বের করার জন্য বি আর সি কে বাদ দাও, যদি বি বের করতে বলতো তাহলে এ আর সি কে বাদ দিতাম, যদি সি বের করতে দিত তাহলে এ আর বি কে বাদ দিতাম। যেটা বের করতে বলবে দেখো কোন লাইনে সেই জিনিসটা নেই, আমি এর মান বের করছি, দেখো এই লাইনে এ নেই, তাহলে বি প্লাস সি এ বাদে বাকি দুজন কত, 4, তাহলে তিনজন মিলিয়ে 6, টোটাল তিনজনের মান হচ্ছে 6, তার থেকে যদি আমি বি আর সি কে বাদ দিয়ে দেই, বি আর সি কত 4, টোটাল 6, বি আর সি এর মান 4, তাহলে টোটাল থেকে যদি আমি এই বি আর সি কে বাদ দিয়ে দেই, 6 থেকে 4 বাদ দিয়ে দেই, এ বেঁচে থাকবে আমার 2। ঠিক আছে, তাহলে এর ক্ষমতা 2, এর ক্ষমতা 2, টোটাল ওয়ার্ক 60, তাহলে এ পুরো কাজটা কত দিনে করবে, এ পুরো কাজটা 60/2 30 দিনে করবে। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো স্যার এসএসসি সিজিএল এক্সাম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হয় না? হয় না, এখন অবধি শুরু হয়নি। ঠিক আছে, জানি না পরে কি হবে। সিএইচএসএল এমটিএস আগে হতো না, এখন শুরু হয়েছে। চলো এটা করি, ফুড এসআই 2024-এ আসা কোশ্চেন। চলো এটা করো, নিজেরা পারবে। আমি শুধু তোমাদের শেখাচ্ছি না, আমি তোমাদেরকে একবারে প্র্যাকটিসও করাচ্ছি। আমি চাইলে একটা টাইপ একটা কোশ্চেন করিয়ে ছেড়ে দিতে পারতাম, বাকি তোমাকে ছেড়ে দিতে পারতাম, বলতে পারতাম যে আমার দায়িত্ব আমি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, অমিত ঘোষ লিখেছে 6 অর্ধেক হলো, 4 অর্ধেক হবে না। কেন অর্ধেক হবে ভালো করে বোঝো। এখানে যখন তুমি টোটাল সবাইকে যোগ করছো তখন দুটো করে এস ছিল, দুটো করে বিএস ছিল, দুটো করে সিএস ছিল, তার জন্য আমরা এখানে যোগ করা মানে কি সবগুলো ডবল ডবল করে আসা, তার জন্য 2 দিয়ে ভাগ করছিলাম। কিন্তু যখন বি প্লাস সি, এখানে কি ডবল ডবল বি আছে বা সি আছে? এখানে কি দুটো করে বি আর সি পাচ্ছ যে আমি 2 দিয়ে ভাগ করব? বুঝতে পারলে অমিত? এখানে বি আর সি তো একা একা আছে, বি প্লাস সি মানেই 4, যখন সবাইকে নিচ্ছি তখন দুটো করে বি চলে আসছিল, তাই জন্য 2 দিয়ে ভাগ করছিলাম। আই না বাস সমাজ মে কনসেপ্ট বোঝো। ঠিক আছে, কেন হচ্ছে কি জন্য যেটা বোঝার চেষ্টা করো, সিম্পল জিনিস। চলো কত আসছে দেখো, এ বি একত্রে একটি কাজ 10 দিনে। আচ্ছা, বি আর সি, বি আর সি করে 12 দিনে, সি আর এ করে 15 দিনে। সি আর এ করে কত দিনে? 15 দিনে। ঠিক আছে, এলসিএম কত এসছে ভাই সাহেব বলো? আমাদের 60 নিলে কাজ মিটে যাচ্ছে, 60। ঠিক আছে, 10 12 আর 15 লসাগু বলে আমাদের 60 চলে আসছে। ভেরি গুড। 6 10 এ 60, 5 12 60, 4 15 60। যত অঙ্ক প্র্যাকটিস করবে তোমারও ব্রেন কাজ করবে। অনেকের আমার মনে হচ্ছে স্যার কি করে ফট করে 60 লিখে দিচ্ছে, আমি তো পারছি না। প্র্যাকটিস করতে করতে একটা টাইমে তুমিও পারবে। ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবে তোমার ব্রেন কাজ করবে। ওকে, অপশন ডি দেখো, চাবুকের মতন অ্যান্সার আসছে, সবাই অপশন ডি দিচ্ছে। তাহলে তুমি আমাকে বলো যে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি টোটাল কত হবে? 6 এর 5 11 আর 4 15, 15/2 হবে, সোজা হিসাব 15/2 হবে, মানে 7.5 তুমি বলতে পারো। ঠিক আছে, 15/2 বা 7.5 লিখে রাখা যায়। ঠিক আছে, চলো 7.5 লিখে দিই, বা এটুকু থাক, 15/2 মানে হচ্ছে কত, 7.5। তিনজনের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 7.5। এই কোশ্চেনে যদি বলতো যে তিনজন মিলে টোটাল কাজ কত দিনে করবে, তাহলে আমরা ডাইরেক্ট এখন 7.5 দিয়েই ভাগ করতাম, কিন্তু সেটা উত্তরে চাইনি। উত্তরে কি চাইছে? সি একা কাজটা কত দিনে করবে। তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট বক্সে বলো, তাহলে সি এর এফিসিয়েন্সি কত, অনলি সি এর এফিসিয়েন্সি কত? এ প্লাস বি প্লাস সি 7.5, কি বের করতে হবে? সি বের করতে হবে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি 7.5 থেকে কি বাদ দেবে? তুমি এ আর বি বাদ দেবে। দেখো কোন লাইনে সি নেই, সি বের করছো, দেখো কোন লাইনে সি নেই, এই লাইনে সি নেই। ঠিক আছে, সোজা হিসাব এ বি সি থেকে এ বি কে বাদ দেবো, তাহলেই তো সি পাবো। তাহলে দেখো এ প্লাস বি এর মান কত, 6, তাহলে 7.5 থেকে 6 বাদ দাও, 1.5 হচ্ছে আমাদের সি বাবা জীবনের এফিসিয়েন্সি। সি এর এফিসিয়েন্সি কত? ভেরি গুড, প্রত্যেক উত্তর দিচ্ছ 1.5। সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে দেখো, 7.5 থেকে 6 বাদ দিলে 1.5 থাকছে। ঠিক আছে, সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 1.5, মানে 1.5। তাহলে সি একা পুরো কাজটা কত দিনে করবে? আমরা কি করব? সিম্পল ক্যালকুলেশন, টোটাল ওয়ার্ক আমাদের কত, 60, নিচে 1.5 দিয়ে যদি ভাগ করো, দশমিক তোলা মানে উপরে একটা লাড্ডু অ্যাড হওয়া, 4 15 60, শূন্য করতে শূন্য, মানে হচ্ছে 40 দিন। অপশন ডি হচ্ছে আমাদের একদম সঠিক উত্তর। প্রত্যেকে তোমরা সঠিক উত্তর করেছো। আমি শুধুমাত্র তোমাদের শেখানোর উদ্দেশ্যে কোশ্চেনগুলো সেট করিনি, আমি এটা মাইন্ডসেট নিয়েছি যে তোমাদেরকে একবার প্র্যাকটিসও করাবো, যাতে তোমার একদম রক্তে মিশে যায়, তোমার মাথার ভেতরে পুরো ফিট হয়ে যায়, যাতে তুমি পরীক্ষার হলে কোশ্চেন দেখা মাত্র অ্যান্সার করতে পারো, যাতে কোনো সমস্যা না হয়। পরীক্ষার হলে কি আসতে পারে শুধু এর বাইরে? শুধুমাত্র সংখ্যা চেঞ্জ আসবে, যা শিখিয়ে দিচ্ছি এই টাইপের বাইরে কিছু হয় না। ঠিক আছে, চলো।
নেক্সট কোশ্চেন আমরা সলভ করব। আচ্ছা একটু মাঝখানে জিজ্ঞাসা করে নিই, বেশি ফাস্ট হয়ে যাচ্ছে না তো? তোমরা পারছো বলে আমি একটু দ্রুত করাচ্ছি, ঠিক আছে? তোমরা প্রত্যেক খুব দারুণ অ্যান্সার দিচ্ছ, তার জন্য একটু ফাস্ট করাচ্ছি। বেশি ফাস্ট হয়ে যাচ্ছে না তো? আমাকে একটু জানাও। ঠিকঠাক তো? একবার লেখো প্রত্যেকে। স্যার যদি লেখো ঠিকঠাক, প্লিজ স্যার লেখো, আমি ভেবে নেবো যে হ্যাঁ একদম ওকে, ঠিক আছে। সবাইকে নিয়ে চলতে হবে তো, ওই জন্যই বলছি। ইয়েস স্যার লিখেছো প্রত্যেকে, ঠিক আছে ওকে। চলো এসএসসি জিডি 2021 সালে আসা কোশ্চেন আমরা সলভ করবো। চলো নিজেরা করো, এটা নিজেদের হাতে ছাড়ি একটু, এটা আমি চুপচাপ একটু দাঁড়াই, করো। কৌশিক বর্মন লিখেছে আই লাভ ইউ স্যার, প্লিজ লাভ মি। কাছে এসো, ভালোবাসি। তাহলে দূর থেকে ভালোবাসবো কি করে? কাছে আসো, চাকরি হয়ে কাছে এসো, তারপরে ভালোবাসা দেবো। চলো এখন মন থেকে অনেক ভালোবাসা, ভালো করে পড়াশোনা করে চাকরিটা পাও। 24 অ্যান্সার আসছে। ভগ্নাংশে করলে নিয়মটা কি একটা মাঝখানে কমেন্ট করেছো, বুঝতেই পারিনি তোমার কথা, ঠিক আছে? 24 প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ অপশন এ, ঠিক আছে? কিছু কিছু ছেলে মেয়ে তোমরা এমন আছো যারা কোনো কিছু দেখানোর পরে অ্যান্সার দাও, বেশিরভাগ ছাত্রছাত্রীরা। কিছু মাঝখানে এমন আছো একই কমেন্ট করে যাবে করে যাবে, তাদের উদ্দেশ্য অ্যান্সার দেওয়াতে না বা ক্লাস ভালো করে মনোযোগ দেওয়াতে না, তাদের উদ্দেশ্য থাকে হচ্ছে আমার কমেন্টটা স্যার দেখিনি, আমার কমেন্টটা স্যার পড়লো না। হ্যাঁ কেন বললো না? বারবার করবো আমি, ঠিক আছে? ক্লাস দেখবো না, ক্লাস দেখা যাবে পরে, ঠিক আছে? আমার কমেন্ট স্যার দেখলো না, করেই যাবো, কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট করেই যাবো, করতে থাকো, ঠিক আছে? সারা জীবন কপি পেস্ট করেই পার হয়ে যাবে, অন্য কেউ এক্সাম পাস করে চাকরি নিয়ে চলে যাবে, তুমি কপি পেস্টই করতে থাকো, ঠিক আছে? চলো প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ অপশন এ 24। প্রতিটি ছাত্রছাত্রী অপশন এ দিয়েছো। একজন লিখেছে আই থিঙ্ক 30 হবে, যে লিখেছো 30 হবে সে আরেকবার চেক করে নাও। বাকি প্রতিটি ছাত্রছাত্রী 24 আসছে, মানে কি 99.99% অ্যান্সার 24 এসছে, ঠিক আছে? এখানে হচ্ছে, আমি এটা তাহলে করে দিচ্ছি একটু ফাস্ট। দেখো এক্স এবং ওয়াই একসাথে 10 দিনের মধ্যে, এক্স প্লাস ওয়াই 10 দিন, চলো ফটাফট। এক্স প্লাস ওয়াই করছে 10 দিনের মধ্যে কাজ কমপ্লিট, ওয়াই এবং জেড 12 দিনের মধ্যে, এবং জেড এবং এক্স 15 দিনের মধ্যে। লসগু কত এসছে বলো ফটাফট। 60 নিলে কাজ মিটে যাচ্ছে, 60 লসগু নিলে আমাদের কাজ মিটে যাচ্ছে। 6 10 60, 5 12 60, 4 15 60। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের এফিসিয়েন্সি কত হবে? বুঝতেই পারছি, যোগ করে 2 দিয়ে ভাগ, 6 এর 5 11 আর 4 15/2 মানে 7.5। এফিসিয়েন্সি কত আসবে? 7.5, ঠিক আছে? সোজা হিসাব। এক্স একা কাজ করবে, তাহলে এক্স এর একার এফিসিয়েন্সি কত? 7.5 থেকে এক্স এর একার এফিসিয়েন্সি মানে ওয়াই প্লাস জেড বাদ দেবো, ওয়াই প্লাস জেড কত? 5, 5 বাদ যাবে, তাহলে এক্স এর একার এফিসিয়েন্সি কত? 2.5। এক্স এর একার এফিসিয়েন্সি কত? 2.5, ঠিক আছে? ভেরি গুড। উত্তরে কি চাইছে? তাহলে এক্স কদিনে কাজ শেষ করবে? কোনো ব্যাপার না, এক্স এর তাহলে কতদিনের কাজ শেষ করবে? 60/2.5, 10 কিলো উপর আরেকটা লাড্ডু বাড়িয়ে দাও, ঠিক আছে? সোজা হিসাব, কাটাকুটি করে দাও। তুমি হচ্ছে 25 দিয়ে 24কে কাটলে 600 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 5 24 60, না ভুল হচ্ছে, দাঁড়াও। কত হচ্ছে এখানে আমাদের? 5 5 25, 5 6 30, ঠিক আছে? কি বললাম? 5 5 25, ঠিক আছে? 5 12 60, হ্যাঁ ঠিক আছে 24, ঠিকই আছে 24। অপশন এই হচ্ছে রাইট অ্যান্সার। চলো 24ই হবে। নেক্সট ফুড এসে 2024 আসা কোশ্চেন তাড়াতাড়ি করো। ভালো করে দেখবে কোশ্চেনটা, ঠিক আছে? এ এবং বি একটি কাজ 12 দিনে করে, বি একা ওই কাজটা 30 দিনে করে, এ একা কাজটি শেষ করবে কত দিনে? দেখো ভালো করে বোঝো, এ এবং বি কাজ শেষ করে 12 দিনে, ঠিক আছে? বি একা করে, বি একা করে 30 দিনে, এ একা তাহলে কদিনে করবে? টোটাল ওয়ার্ক কত নেব আমরা?
বলো টোটাল ওয়াট কত নিলে আমাদের কাজ মিটছে? টোটাল ওয়াট 60 নিলে আমাদের কাজ মিটছে। 5 বারং 60, 30 দুগুণে 60, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে বলো তোমরা এ আর বি এর এফিসিয়েন্সি 5, বি এর একার এফিসিয়েন্সি 2, তাহলে এ এর একার এফিসিয়েন্সি কত? তাড়াতাড়ি, এর একার এফিসিয়েন্সি কত? সবাই অ্যান্সার দিয়ে দিয়েছো। চলো, এর একার এফিসিয়েন্সি কত? 3, ঠিক আছে। সবাই 20 অ্যান্সার দিচ্ছ, চলো দেখা যাক। এর একার এফিসিয়েন্সি কত হচ্ছে? 3, ওকে। তো দেখো কোশ্চেনটা ভালো করে বোঝো, কি বলছে? এ একা কাজটি শেষ করবে কতদিন? একদম পাতি কোশ্চেন। এর এফিসিয়েন্সি যদি 3 হয়, এ 60/3 মানে 20 দিনে শেষ করবে। বেশি সহজ কোশ্চেন পড়ে গেছে মাঝখানে এটা, ঠিক আছে। এই কোশ্চেনটা তো মনে হচ্ছে এই টাইপের আমরা আগের দিন করে দিয়েছিলাম, আজকে বেশি সহজ একটা কোশ্চেন পড়ে গেছে হবে এবং লেভেল আস্তে আস্তে বাড়বে একটু হালকা। কি বলছে দেখো, এ এবং বি ভালো করে বুঝবে, একই কনসেপ্ট আমরা খেলবো, কিন্তু কোশ্চেন এবার ঘোরাবে, শুধু ঘোরাবে। এই যে নতুন যে টাইপটাতে এবার ঢুকছি, এই টাইপে বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে। ভালো করে শিখে নাও, যাই দিক না কেন পারবে, ঠিক আছে। কারণ এখানে সেফ কারণ লেখা হয়। দেখো, এ এবং বি এককভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে করতে পারে। মানে এ ভাই সাহ একা 6 দিনে কাজটা কমপ্লিট করে, আর আমাদের বি ভাই সাহ একা 12 দিনে কাজ কমপ্লিট করতে পারে। দুজন একসাথে 3 দিন কাজ করার পরে এ চলে যায়। ব্যাপারটা কি হচ্ছে বলতো? দুজন একসাথে 3 দিন করেছে, করার পরে এ চলে গেছে এবং বি একা পুরো কাজটা সম্পূর্ণ করেছে। কাজটা পুরো শেষ হতে মোট কদিন লেগেছে আমাদের বের করতে হবে, ঠিক আছে। দেখো, প্রথম কথা, টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 12 ইউনিট। এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1। এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কোশ্চেনে কি বলছে, এটুকু আমরা বুঝে গেছি। দুজনে একসাথে 3 দিন কাজ করার পর, তাহলে দুজন একসঙ্গে একদিনে মোট কতটা কাজ করে? দুজন একসঙ্গে একদিনে মোট কতটা কাজ করে? 2 আর 3 ইউনিট কাজ করে। একদিনে দুজন মিলিয়ে 3 ইউনিট কাজ করে, ঠিক আছে। আচ্ছা, ওরা কদিন কাজটা করেছে দুজন একসঙ্গে? ওরা দুজন একসঙ্গে 3 দিন কাজ করেছে এবং 3 3 9 ইউনিট কাজ ওরা কমপ্লিট করে ফেলেছে। 9 ইউনিট কাজ ওরা কমপ্লিট করে ফেলেছে, ওকে, ভালো কথা। তাহলে এখন বাকি কাজ কত বলো? এখন বাকি কত আছে? বাকি কাজ কত আছে বলো? টোটাল 12 ইউনিট কাজ, 9 ইউনিটের কাজ দুজন মিলে করে ফেলেছে, 3 ইউনিটের কাজ এখন বাকি আছে। এই যে বাকি কাজ, এই যে বাকি কাজ, এটা কিন্তু দুজন মিলে করেনি। এই যে বাকি কাজটা কি হয়েছে? বাকি কাজটা চলে যায় এবং বি বাকি কাজটা কি করেছে? বি বাকি কাজটা একা সম্পূর্ণ করে, ঠিক আছে। এর হঠাৎ করে মনে হয় শরীর খারাপ হয়েছিল, পেট খারাপ হয়েছিল, চলে গেছে, ঠিক আছে। বলছে ভাই তুই জাপানিজ কর, আমি গেলাম, ঠিক আছে। তো কি হয়েছে? বি বাকি কাজটা একা সম্পন্ন করে। তাহলে বলো, এই যে বি 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 এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে বি যেই বাকি কাজ, যে 3 ইউনিটের কাজটা বাকি আছে, ও কদিনে করবে? ও 3 দিনে করবে। বাকি কাজটা বি কদিনে করলো? 3 দিনে করলো, ঠিক আছে। বাকি কাজটা কদিনে করলো? 3 দিনে করলো বি। বোঝা গেল? কারণ বাকি কাজ কত? 3 ইউনিটের কাজ বাকি আছে, বি এর এফিসিয়েন্সি 1 করে, তাহলে 3 ইউনিট কাজ করতেও 3 দিন লাগবে। এবার উত্তরে কি চাইছে? কাজটি সম্পন্ন করতে মোট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, মোট মোট কতদিন সময় লেগেছিল? মোট পুরো কাজ কমপ্লিট হতে মোট কতদিন সময় লেগেছিল? মোট কতদিন লেগেছিল? দেখো ভাই সাহেব, বিয়ের বাকি কাজ যখন কাজ করেছিল, তখন বিয়ের লেগেছিল শেষে 3 দিন। আর দুজন মিলে একসঙ্গে করেছিল প্রথমে কদিন? 3 দিন করেছিল। প্রথমে একসঙ্গে 3 দিন কাজ করেছিল, 3 ইউনিট করে কাজ 3 দিন প্রথমে করেছিল। দেখো যে 3 দিন কাজ করে, দুজন একসঙ্গে 3 দিন করে, দুজন একসঙ্গে 3 দিন করে, তার মানে কি দুজন মিলে 3 দিন কাজ করেছে, তারপরে এ চলে গেছে। আর বাকি কাজটা বি আরো 3 দিন করেছে। টোটাল কতদিন লাগলো পুরো কাজ কমপ্লিট হতে? মোট কাজ কমপ্লিট হতে টোটাল কতদিন লাগলো? টোটাল আমাদের লেগে গেল 3 + 3 মানে হচ্ছে 6 দিন। সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? অপশন ডি। বুঝতে পারলে? দুজন মিলে প্রথম 3 দিন করেছে, তারপরে আর বাকি কাজটা বি আরো 3 দিনে করেছে। টোটাল কদিন লাগলো পুরো কাজ কমপ্লিট হতে? 6 দিন। এটা করো। এক্স একা একটা কাজ শেষ করে 20 দিনে, ওয়াই কাজটাকে শেষ করে 12 দিনে, ঠিক আছে। এক্স একা কাজ শেষ করে 20 দিনে, ওয়াই একা কাজ শেষ করে 12 দিনে। ওয়াই ওই কাজটি 9 দিন করলো। দেখো কোশ্চেনে মানে বোঝো, ভালো করে লাইন পড়তে হবে। এই কোশ্চেনে বিভিন্ন রকম হতে পারে, দুজন একসঙ্গে করতে পারে, প্রথমে একজন করলো পরে একজন করলো হতে পারে, প্রথম দুজন করে হঠাৎ করে একজন ছেড়ে দিল, প্রথম দুজন করে দুজনারই পায়খানা পেয়ে গেছে, হয়তো দুজনেরই পেট খারাপ হচ্ছে, বা দুজনেরই গার্লফ্রেন্ড ডেকেছে, ও পরে ছুটলো অন্য কারোর কাছে কাজ ছেড়ে দিয়ে, অনেক কিছু হতে পারে। কোশ্চেন ভালো করে পড়তে হবে, ঠান্ডা মাথায় অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। তো দেখো, এক্স এবং ওয়াই
20 দিন আর 12 দিনে। তো টোটাল ওয়ার্ক কত হচ্ছে, কত নিলে আমাদের কাজ মিটছে? চলো আমরা যদি 60 নিয়ে নেই, কাজ মিটে যাচ্ছে, ঠিক আছে? ওকে, তো 3 কুড়ি 60, 5 12 60, 3 আর 5 হচ্ছে এফিসিয়েন্সি। ওকে, এবার দেখো কি বলছে কোশ্চেনে, ভালো করে বোঝো, ভালো করে বোঝো। ওয়াই ওই কাজটি একা 9 দিন করলো, তাহলে প্রথমে এক্স আর ওয়াই মিলে করিনি, কাজ যেই শুরু হচ্ছে, প্রথমে যখন শুরু হচ্ছে ওয়াই কাজটা একা 9 দিন করলো। ওয়াই এর ক্ষমতা কত? 5। ভালো করে বুঝবে, একবারই বোঝাবো, ভালো করে বুঝবে। ওয়াই একা কাজটা 9 দিন করেছে, ওয়াই এর এফিসিয়েন্সি কত? 5। দুজন করলে কিন্তু 3 আর 5 8 নিতাম। কোশ্চেনে বলেছে ওয়াই একা করেছে, শুরুটা ওয়াই একা করছে, ওয়াই এর ক্ষমতা 5, একদিনেও 5 ইউনিট কাজ করে। ওয়াই একা একা 9 দিন কাজ করেছে, টোটাল কত ইউনিট কাজ করে ফেললো? ও 45 ইউনিট কাজ করে ফেললো। এখন এক্স আসেনি, ঠিক আছে? এখন 5 ইউনিট করে কাজ 9 দিন ওয়াই একা করেছে, এটা ওয়াই করছে একা, এখানে এক্স না, ওয়াই একা করছে। ওয়াই একা 45 ইউনিট কাজ করে ফেলেছে, এখন এক্স এর এন্ট্রি হয়নি, ঠিক আছে? তা তুমি বলো টোটাল 60 ইউনিট থেকে 45 ইউনিটের কাজ হয়ে গেছে, বাকি কাজ কত? 15 ইউনিট হচ্ছে বাকি কাজ। 60 থেকে 45 বাদ দিলে 15 ইউনিট বাকি কাজ আছে। ওকে, ভেরি গুড। তো এই যে 15 ইউনিট কাজটা, এটা কি করেছে? বাকি কাজ এক্স একা কত দিনে শেষ করবে? এবার এক্স এর এন্ট্রি হচ্ছে, বি চলে গেছে, বি চলে গেছে এক্স কে হ্যান্ড ওভার করে, বলছে ভাই আমি গেলাম, তুই এবার বাকিটা বুঝে নে। বাকি কাজ এক্স একা একা করবে, ঠিক আছে? এক্স এর এফিসিয়েন্সি কত? এক্স এর এফিসিয়েন্সি 3। তাহলে এই যে বাকি কাজ এক্স কদিনে শেষ করবে? এক্স একদিনে করে 3 ইউনিট, তাহলে 15 ইউনিট কাজ শেষ করতে এক্স এর 5 দিন সময় লাগবে। ওকে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছে। সুব্রতের কাছে দেখবো আর ঠুকবো পারে তারা 30 দিন একসাথে কাজ করার পর। চলো করি। এ 72 দিনে, ঠিক আছে? বি, আচ্ছা কটা কোশ্চেন আছে আর দেখি তো। একটা কাজ করছি, এই দুটো কোশ্চেন এইচডব্লিউ দিচ্ছি, চেষ্টা করে আসবে বাড়ি থেকে। এইচডব্লিউ